বন্ধুরা, সর্বনাশা পদ্মা নদী কত গ্রাম যে বিলীন করে দিয়েছে তার শেষ নেই। তেমনই এক গ্রাম হাতিঘাটা। এই গ্রামটি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মার দুর্গম চরে অবস্থিত। পদ্মা নদীর ভাঙনের ফলে গ্রামের স্কুল, হাসপাতাল, মসজিদ সব আজ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙনে নিঃস্ব আরিফ হোসেন, সন্তান নিয়ে দিশেহারা মা সহ অনেকের গল্প আজকে তুলে ধরব। বারাঘাট থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন আছি পদ্মার বারাঘাটে। এই ঘাটটি ঢাকা জেলার দোহার উপজেলায় অবস্থিত। আজকে যাব এই ঘাট থেকে পদ্মার ওই পারে এক চরে যাব, এবং এখানে এসে দেখুন সকাল সকাল নদীর পাড়ে মানুষের দৈনন্দিন কাজকর্ম দেখতেছি। তাদের দিনটা আসলে কীভাবে শুরু হয়। এখানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু হচ্ছে যে মাছ ধরার সাথে জড়িত আছে। এখানে দেখতেছি বড়শি দিয়ে বেশ কয়েকজন মাছ ধরতেছে। এই কাকাকে দেখতেছি মাছ ধরতেছে, এবং এই যে বোটটি দেখতে পাচ্ছেন, এই বোটে করেই কিন্তু আমরা হচ্ছে যে ওই পারে যাব। বন্ধুরা, এদিকে দেখুন চর, এখানে চর পড়েছে, এবং এদিকে দেখুন কিন্তু চর পড়েছে। আমরা হচ্ছে মাঝখান দিয়ে যাচ্ছি। ওইদিকে কিন্তু নদী আছে, ওইদিকেও হচ্ছে নদী, মানে নদীর মাঝখানে চর পড়েছে, এবং এই চরগুলোতে কিন্তু ধান আবাদ করা হয়েছে। বন্ধুরা, এই ঘাটটি যে দেখতে পাচ্ছেন, এই ঘাটটি হচ্ছে পূর্ব পাত্রাল ঘাট। এই চরটি কিন্তু হচ্ছে ঢাকা জেলার মধ্যে পড়েছে, এবং আমরা যে ঘাটে যাব, আমরা যে চরে যাব, ওটা কিন্তু পড়েছে মানিকগঞ্জের মধ্যে। তার মানে এই চরের মধ্যে কিন্তু সীমানা নির্ধারণ হয়েছে। চরের মাধ্যমে মানিকগঞ্জ আছে, আবার ঢাকা জেলাও আছে। দেখুন এটির মাধ্যমে কিন্তু এই নৌকাতে মাঝি ভাই কিন্তু পানি তোলে এইভাবে দেখুন, এবং নিচে কিন্তু আমি বালু দেখতে পাচ্ছি। এই পানিটি কিন্তু অনেক স্বচ্ছ, কারণ এখানে পানি অনেক কম। দেখুন একেবারে স্বচ্ছ পানি। দেখুন একটি পানকৌড়ি পানির নিচে ডুব দিচ্ছে আর উঠতেছে। এই যে উঠে গেল। আমরা চলে এসেছি ঘাটে, এখন নামতেছে সবাই। বন্ধুরা, আমরা ট্রলার থেকে নামলাম। এখন আমরা এই যে চরে এসেছি, এই চরের নাম হচ্ছে যে হাতিঘাটা চর। এই চরে দেখতে পাচ্ছি অনেক ঘোড়া। আমরা যেমন খেতে খামারে গরু বেঁধে রাখি, এখানে দেখতে পাচ্ছি যে অনেক ঘোড়া বেঁধে রেখেছে। এগুলো কিন্তু সব ঘোড়া। এখানে ঘোড়া, ওই দিকে দেখতে পাচ্ছি ওটা ঘোড়া। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঘোড়া, এটা কিন্তু ঘোড়া। ওই দিকে দূরে দেখতে পাচ্ছি ঘোড়া, মানে সব ঘোড়া। কিন্তু গরু এখানে দেখতে পাচ্ছি অনেক দূরে একটা গরু দেখতে পাচ্ছি, তাছাড়া সব কিন্তু ঘোড়া এগুলা। এক আপা হচ্ছে এখানে ধান উড়াচ্ছে, এইটা হচ্ছে বোরো ধান। আপা, বোরো ধানের ভাত কেমন আসলে খাইতে? এদিকে আপনারা চাষ করছেন? এই ওই চরে না এইদিকে করছেন? ওই ভিতরে না? ও আচ্ছা, পদ্মার ভিতরে। ঘোড়ার গাড়িতে কিন্তু এখানে পণ্য পরিবহন করা হয়। মোটর সাইকেল চলে, আর এই ঘোড়ার গাড়ি আর ট্রলি গাড়িগুলো চলে, এগুলো চলে আর কি। এই চরটা আমার কারণ খালি বোরো ধানই হয়, বুঝছেন? বোরো ধানে হয়? বোরো ধান, শস্য বনছিল মেলা, শস্য ভালোই। আবার তিল আসলে, তিলও ভালো তিল। ও, আপনার এই যে এই চরটা, এই যে চরটা, এইটা কি আগে তো আপনার হচ্ছে ওইটা এখানে ছিল না? হ্যাঁ হ্যাঁ, ভাঙছে কত বছর আগে? ভাঙছে আজ 3 বছর হলে ভাঙি আছে। ওই যে দেখতেছেন না, ওই যে গরু না কি জানি খাইতেছে না? জি 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 জি, ওই পর্যন্ত ছিল, বুঝছেন? 2 বছরে এই পর্যন্ত নিয়ে 2 বছরে এতটুকু ভাঙছে? আমাদের জমি নাই, আমরা ওই যে হয়তো কিছু জমির থেকে কিছু নিয়ে চাষবাস করি, টাকা দেওয়া লাগে। ও আচ্ছা, চরে কতদিন ধরে আছেন আপনি এখানে? আমরা মেলা 20-25 বছর। মানে আপনার জন্ম এখানে নাকি? আবার না, আমার জন্ম ছিল পাবনা। পাবনা? তারপর এই চরে আসে কি এখন জমি ভাড়া করে আছেন এরকম না? হ্যাঁ, জমি ভাড়া করে। পাবনা থেকে এখানে চলে আসছেন? পাবনাতে কি চরে ছিলেন নাকি? না না না, সাবেকেলা। তাহলে এখানে চলে আসলেন সাবেকেলা থেকে? কামের যদি ভালো ছিল, বুঝছেন? জমি জমা হয়তো আমাদের জমি জমা তো দেখেন নাই, গরিব মানুষ আমরা তো, ভালোই জমি জমা ছিল, হয়তো চাষবাস করতে। মানে বর্তমানে রেডি ভাঙি যাওয়ার পরে কমে গেছে, অনেক জমি কমে গেছে, বুঝছেন? এই বরাবর সুতা জমি ভাঙছে, বুঝছেন? হাজার হাজার বিঘে জমি ভাঙছে এই পার্টি, বুঝছেন? মনে করেন যে এটা আসলে ওই জায়গা দিয়ে। তখন কি জমি আপনি লিজ নিয়ে আবাদ করছিলেন? লিজ নেওয়া
এখন করতেছেন না লিজ নিয়ে? না এখন ওই সামান্য জমি জমা সব না? এই যে এই জায়গাটার ভিতরে এই যে ফরওয়ার্ড যে জায়গাটা দেখতেছেন না, হ্যাঁ এই যে এই জায়গাটার ভিতরে সব ছিল। এটা কত বছর আগে ভাঙছে এটা? এই যে 2 বছর 3 বছর হয়, 18 তে ভাঙছে। ও তাহলে তো বেশি দিন হয়নি। না 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 18 না, 22 ভাঙছে, 22 ভাঙছে। তো এখন আপনাদের কি এখানে অন্য কথা হয়েছে পরে হাসপাতাল ইউনিয়ন পরিষদ আছে না কোথাও? না না, এখানে বর্তমানে আর কোনো বিল্ডিং নাই ওগুলা? আর কোনো প্রতিষ্ঠান আমাদের জন্য আর বরাদ্দ হয়নি। হাতিকাটা চর, এই হাতিকাটা চরে কিন্তু এখন ধান মারাইয়ের মৌসুম চলতেছে, এই জন্য সব জায়গায় দেখতে পাচ্ছি যে ধান মারাইয়ের কাজ চলতেছে। মানুষ ধান মারাই করে খড় শুকাচ্ছে এখানে, মানে এই চরের মধ্যে বিভিন্ন আবাদ হয় না। আর ওইদিকে যে চরটা আছে ওইটাতে আছে এখন সব বর্তমান পড়ে আছে। সমস্ত খেলার এগুলো নেই। ভাইয়ের বাসা, আপনার বাসা তো এখানেই নাকি? হ্যাঁ, এখানে বসবাস করি আমি। কোথায় আপনার বাড়ি কোনটা? আমার বাসায় যে নদীর ভাঙ্গার পর তো আগে ছিল মনে করেন যে হাতিকাটার যে স্কুল না, ওখানে ছিল বাড়ি। পরে ভাঙ্গার পরে এই জায়গা আপাতত আমরা ও আচ্ছা আচ্ছা। অবস্থানে আছি। এখন তাহলে আপনাদের কাজকর্ম কি এখন? আমাদের কাজকর্ম চাষবাস চাষবাসই করেন? নিয়ে আছি। হ্যাঁ, ও মাছ ধরেন না? কিছু গরু পালন করি। গরু পালন মাছ হয়তো অনেকেই মারে, আমি মাছের মধ্যে নাই? জড়িত না। ও আচ্ছা। এটা হচ্ছে কৃষি কাজ নিয়ে আর কিছু গরু বাছুর নিয়ে আর কি। ও চরের মধ্যে তো মনে হয় প্রায় প্রতিটা পরিবারে গরু মনে হয় পোষে নাকি? হ্যাঁ, গরু পোষে। আচ্ছা আচ্ছা। কম বেশি সবার কাছেই গরু পোষার হুম। হিসাবটা আছে। আর পাশাপাশি ধরেন যে যেই কর্ম এক একটা কর্মের মধ্যে আছে। ভাই যেটা দিয়ে যে খড়টা করতেছেন ওই ইয়েটাকে আপনারা কি বলেন স্থানীয় ভাষায়? আমাদের স্থানীয় ভাষাটাকে কারাইল বলি। কারাইল, কারাল, তেল ঠিক আছে, আমাদের ওদিকেও কারাল বলে। কারাইল বলা হয়। হ্যাঁ। তো ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন। আরিফ হোসেন। ও, তো এই চরে তো আপনার জন্ম না? না, এখানে আমার জন্ম না। আমার জন্ম হলো, আমরা হলো অরিজিনালি প্রথমত ফরিদপুরের জনবসতি ছিলাম, বুঝছেন? ফরিদপুরে, হ্যাঁ। ফরিদপুর চরবদ্রসন থানার অন্তর্ভুক্ত ছিলাম। হুম। ওইখান থেকে আমাদের নদীতে ভাঙে 1997 সালে। আচ্ছা। তাই ওই সময় আমরা হলো আস্তে আস্তে এইদিকে চাপি মানিকগঞ্জের ভিতরে। এইখানে মোটামুটি ধরেন 30 বছর অতিবাহিত হয়ে যাইতেছে দেখতে দেখতে। তার মধ্যে এখানেও তো ভাঙন শুরু হয়েছে। এইখানে যে ভাঙছে মনে করেন যে ওইখানতে ভাঙছে 1997-তে না। তারপরে আমি আমার নিজের হাতে ভাঙা দিয়েছি 7 বার। এই আপনার এই বয়সে হাতে 7 বার নদী ভাঙা? 7 বার? 7 বার। কারণ এই যে এক ভাঙ্গায় আর কি ধরেন প্রায় 20-22 বছর এক জায়গায় ছিলাম, তারপরে 1-2 বছর পর পরই ভাঙছি খালি। আচ্ছা, এই যে ঘোড়ার এইখানে দাম কেমন বলতে পারেন? ঘোড়ার দাম মনে করেন যে ভালো, যেগুলো কর্মের দিক দিয়ে যেমন ওই যে ওইখানে যে আছে ওই গাড়িতে দুটো বড় ঘোড়া, হ্যাঁ মোটামুটি ওই ঘোড়া ধরেন এমনি খালি ঘোড়া কিনতে গেলে 30-40 হাজার টাকার দরকার। তাহলে তো কমই আছে। কম বলতে এরকম। আর যদি মনে করেন এত মাদি ঘোড়া আর যদি মর্দা ঘোড়া থাকে, কাজের দিক দিয়ে ভালো হয়, তো 1 লাখ টাকা বিক্রি হয়। এই চরের মধ্যে আমার যে সবচেয়ে বিষয়টাই ভালো লাগছে সেটা হচ্ছে এই চরে কিন্তু অনেক ঘোড়া আমি দেখতে পাচ্ছি। আশেপাশে অনেক ঘোড়া জমির মধ্যে বেঁধে রেখেছে। ঘোড়া কিন্তু আপন মনে ঘাস খাচ্ছে। আমি যদি আপনাদের দেখাই, এই দেখুন ঘোড়া কিন্তু আপন মনে ঘাস খাচ্ছে। এখানে একটা, ওইদিকে একটা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে চর হাতিঘাটা। এবং এখানে যে বসত বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বসত বাড়িগুলো কিন্তু আগে নদীর ওইদিকে ছিল। একটু আগে আমি যারা এখানে স্থানীয় তাদের সাথে কথা বলতেছিলাম। দেখুন নদী কিভাবে একটি গ্রামকে নিঃশেষ করে দেয়, তার গর্ভের মধ্যে নিয়ে নেয়, তার প্রকৃত উদাহরণ হচ্ছে এই হাতিঘাটা গ্রাম। এই হাতিঘাটা গ্রামটি কিন্তু একসময় ওই দূরে ছিল, আজকে থেকে 4 থেকে 5 বছর আগেও, এবং সেখানে কিন্তু হাসপাতাল, ইউনিয়ন পরিষদ, স্কুল, কলেজ সবই ছিল। কিন্তু নদী ভাঙনের ফলে সেই গ্রামটি আজকে বিলুপ্ত হয়ে দেখুন ছোট্ট একটি গ্রামে পরিণত হয়েছে, যেখানে এখন কিন্তু কোনো স্কুল, কলেজ, হাসপাতাল, ইউনিয়ন পরিষদ কিছুই নেই। কিন্তু এখনও দেখুন নদী ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে। দেখতে পাচ্ছেন কীভাবে নদী ভাঙন হয়ে এই জায়গাটি দিন দিন বিলীন হয়ে যাচ্ছে, হাতিঘাটা গ্রামটি। এই ভাঙন যদি না থামে তাহলে দেখা যাবে কয়েক বছর পরে এই হাতিঘাটা নামে কোনো গ্রামেই অস্তিত্ব কিন্তু আর থাকবে না। কারণ গ্রামটি এখনই কিন্তু অনেক ছোট হয়ে গেছে। কে মাছ পাইছে? তুমি পাইছো? তাই নাকি? কি মাছ পাচ্ছ তোমরা? এগুলো চিংড়ি মাছ পাচ্ছ?
বন্ধুরা, এই হাতিকাটা চরের মধ্যে যে তাল গাছ আছে, এই তাল গাছের মধ্যে বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছি। এই বাবুই পাখির বাসাগুলো কিন্তু এখন দিনে দিনে বিলুপ্ত হয়ে গেছে। আগে কিন্তু দেশের সব গ্রামের তাল গাছ, নারকেল গাছ এগুলোতে কিন্তু দেখা যেত, কিন্তু বর্তমানে কিন্তু এগুলো বিলুপ্ত প্রায়। কিন্তু এই চরে আসে দেখুন, এই তাল গাছটাতে পুরো বাবুই পাখির বাসা দিয়ে কিন্তু ভর্তি, অনেক এখানে বাবুই পাখির বাসা। এই সাদা ঘোড়াটির যে উপরের চুলগুলো, এগুলো কিন্তু রং করা হয়েছে এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই ধানের উপর নির্ভরশীল আমরা, আর আমার ক্ষেত হতে লাগে সব নদীতে বিলীন হয়ে গেছে। এখানে জনসংখ্যা কেমন? জনসংখ্যা আগে 3-4 হাজার আসলো, আমাদের গ্রামে 3-4 হাজার মানুষ আসলো, সব ভাঙে চলে গেছে জায়গায় জায়গায়। আর যারা নাকি অসহায় যাইতে পারে না, জায়গা জমি কিনতে পারে না, তারা রয়ে গেছে। মানিকগঞ্জের কোন উপজেলা এটা? হরিরামপুর, এমনি হরিরামপুর থানা, হরিরামপুর থানা, মানিকগঞ্জ উপজেলা। না, মানে হরিরামপুর থানার মধ্যে পড়ছে, জেলা হচ্ছে মানিকগঞ্জ। মানিকগঞ্জ জেলা। এটি হচ্ছে হাতিকাটা চরের বাজার। বাজারে সব দোকানপাট কিন্তু এখন বন্ধ, কারণ দুপুর সময়। এই দুপুরে কিন্তু সব দোকানপাট বন্ধ থাকে। এই সময় লোকজন আসলে তাদের বাড়িতেই রেস্ট নিচ্ছে, অথবা যারা কৃষিকাজ করতেছে তারা মাঠে আছে। আর এদিকে আপনার থাকার ঘর না? থাকার ঘর আমাকে গরু করেন না কেন? আমাকে দেশ হলো মনে করেন ওই ফরিদপুর। ফরিদপুর? ফরিদপুর তার যে গলন্দ না? হ্যাঁ হ্যাঁ, গলন্দ। তার যে ঘাটে আসে, জি জি জি। তার যে পশ্চিমী যে ডাকাত পাড়া কয়। আচ্ছা, ওইখান থেকে তারপরে আসেন কোথায়? তারপরে আমরা আরেক ওখান তো চলে এলাম। আইসা ওই যে ওই নদীতে হার ভেঙে গেল, রাস্তার মোড় ছিল, ওখান তো আবার আরেক জায়গায় আছি, ওখান তো এসে ওই জায়গায়। ও, মানে আপনার জীবনে 3-4 বার চার জায়গায় আর কি বদল করতে হয়েছে। এই যে নদী ভাঙন করে মানে বাড়ি ঘরে এভাবে মানে পরিবর্তন করা অনেক কষ্ট না? কষ্ট হইতো। এই যে এই তারিখে থাকতে মাঠে মুঠে উঠে দিছি না, আবার এই যে কত জায়গা একটু আবার একটু গেলে আবার রাখানো যাবে। ও আচ্ছা, এই জন্য আর অত ভালো করতেছেন না? এত কষ্ট না। হ্যাঁ, এটা নদী তো অনেক কাছে চলে আসছে। মাথা চুল উঠে না, মাটি টানতে চলছে। কি কম রে ভাই, ইয়ে কলিবা না যে কালে ভাঙে, সেকালে মনে করেন মেঘও নামে, নদীও ভাঙে। পোলা হানে থাকবো, আমরা থাকবো কানে, খড়ি যাবো তবু কানে, চুলে কোনো নাম দম কানে, চিড়ে এনে খাই, এমন কষ্ট করি। তাইতে কই যেমন নাতিনি না আছে। চরের মধ্য দিয়ে হাঁটতেছি, হাতিকাটা চর, গ্রামের নাম হাতিকাটা। এটা কি তাহলে আপনাদের বাসা? তাহলে আপনার থাকার ঘর কোনটা? ও, এটা কি মানে গরু থাকে আবার রান্না করেন এখানে না সবই? আর থাকার ঘর কোনটা এটা? ও আচ্ছা, মানে কোনো রকম থাকতেছেন। আর এই দোকান ঘরটাতে এখন কি থাকতেছেন? কাজ করার লোক যশোর থাকছে, তারপরে আপনি রাজশাহী থাকছে, বগুড়া থাকছে, রংপুর থাকছে, এনে এসে কাম করে। এখানে ভোটার হয়েছে, মানে তারা কি এখানে জমি কিনে নিছে? না না, এই ফাঁক জমি জায়গায় জায়গায় বাড়ি ঘর করে থাকে। ও আচ্ছা আচ্ছা। এই যেমন এই গ্রামটা করতে এখানে তো মনে হয় আমার এই মানিকগঞ্জ জেলার স্থানীয়, এই মাটির স্থানীয় আমরা 10টা ঘর আছি। আপনারা? হ্যাঁ, আচ্ছা। সবই বাইরে, ফরিদপুরে, যশোরে। ও আচ্ছা, বিভিন্ন জায়গার লোক আসে এখানে আর কি আছে। ওদের পেশা কি? পেশা হয়েছে মাছ ফুস মারে, আর এই ধান ক্ষেত করে, বুটে ক্ষেত করে। এই তো ভুট্টা ক্ষেত তো মানুষের জমিতেই তারা করে। হ্যাঁ, মানুষের জমি 10,000 করে শুন করে। ও, এই কারণে আর কি ওই জমিটার দামটা আর কি বাইরে গেছে, যেহেতু মানুষ আগে তো তেমন চাষ করে নাই, আর এখন ওরা চাষ করার ফলে চাষ করার পরে মানে কামড়ে কামড়ি জমিন আলাদা। যেমন আপনি জমিন আছেন, আপনি কমবেন, আমি 10,000 কম দিম না, আমার ঠেক আমার তো নিয়ে লাগবো। আপনার নামটা কি? ইউসুফ আলী মির্জা। ইউসুফ আলী মৃধা। তাহলে আপনি এখানকার একবারে স্থানীয় বলতে? হ্যাঁ, আমার আপনার জন্ম এখানেই? হ্যাঁ। আপনি যখন জন্মগ্রহণ করছেন মানে আপনার কোন চরে জন্ম? আমার এই তো এই যে ভেঙে নিচ্ছে, এই যে চরি জন্ম। মানে এইদিকে যে চরটা আছে এই চরে আপনার জন্ম? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা কয় ভাই এখানে আছেন? ভাই ছিলাম 5টা, হ্যাঁ। মনে করেন 3টা চলে গেছে, 2টা আছি, একটা আছে মৌসাক, যেটা বাস আছে ওটা মৌসাক আছে, আর আমি বর্তমানে একলাই আছি। আপনি একাই এখানে আছেন? তো বর্তমানে কি মানে নদী ভাঙার পর কি আপনার নিজস্ব কোনো জমি এখন এখানে নেই? বন্ধুরা, পিছনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতিকাটা গ্রাম বা হাতিকাটা চর, এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন
বর্ষাকালে কিন্তু ওইটা হচ্ছে এই নদীর ঘাট হিসেবে ব্যবহার হয়। এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটির দিকে তো আপনার সালেপুর চরে যাওয়া যায়। আমার এর আগের ভিডিওতে দেখবেন আমরা কিন্তু এই রাস্তা ধরে সালেপুর চরে গেছিলাম, এই রাস্তা ধরেই। বন্ধুরা, তপ্ত দুপুরে এই গাছের শীতল ছায়ায় কিন্তু যে কারো মন প্রাণ জুড়ে যাবে। এখানে যে বাতাস আসতেছে, সুন্দর বাতাস, এবং এই পরিবেশটা আসলে কত যে শান্তিময় সেটি আসলে এখানে না আসলে কেউ বুঝতে পারবে না। দেখুন বাচ্চারা দোলনার মধ্যে দোল খাচ্ছে। দেখুন চরের প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলটি পড়েছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার মধ্যে। স্কুলটি পুরো টিন শেড দিয়ে তৈরি, এবং এই স্কুলে যারা পড়ে একজন শিক্ষার্থীর সাথে কথা হলো, সে বললো যে এখানে যারা শিক্ষক আছে তারা নাকি সবাই নিয়মিত আসে না, এবং মাঝে মাঝে স্কুলে ক্লাস হয়, মাঝে মাঝে হয় না, তাদের অভিযোগ। তো এই স্কুলের যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছে যে এটা একটু খোঁজখবর নেবেন, কারণ আশেপাশে কিন্তু স্কুল নাই, এই স্কুলটাই আছে। এবং এখানে যদি আপনার পড়াশোনা ভালোভাবে না হয় তাহলে এই চরের যে ছোট ছেলে মেয়ে আছে তারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হবে। হাতিকাটা চরের মধ্যে মিষ্টির দোকান। দেখুন দেখুন এখানে কিন্তু দই তৈরি করা হয়েছে। দইয়ের প্রতি পিসের দাম মাত্র 30 টাকা। ভাই, এই দইগুলো যে তৈরি করছেন এই দুধটা কি আপনাদের চরের না? এবং এখানে কিন্তু দেখুন মিষ্টি আছে, সাদা মিষ্টি, আবার জিলাপিও আছে। এখানে কী কী মিষ্টি আছে ভাই? শুধু সাদা মিষ্টি? সাদা মিষ্টি। আর এটার ভিতরে কি রসমালাই? একটু রসমালাইটা একটু দেখান তো। এই দেখুন রসমালাই। এগুলো কত করে? একটা 200, মানে আধা কেজি করে নাকি? দই কি ঠান্ডা দই নাই? ঠান্ডা দই না? ঠান্ডা খালি কি শুধু রসমালাই আছে নাকি? মামদই মিষ্টি কেমন? অনেক ভালো। বন্ধুরা, এই চরের দোকানে মিষ্টিটা একটু টেস্ট করবো, দেখি কেমন টেস্ট। অনেক ভালো, আসলে অনেক টেস্ট। মাহমুদ ভাই বলতেছিল যে অনেক টেস্ট, আসলে অনেক টেস্ট। ভাই আরেকটা করে দেন। ভাবছিলাম একটা মিষ্টি খাবো, কারণ এখন যদি মিষ্টি কম খাই, কিন্তু মিষ্টিটা এত টেস্ট যে আরেকটা খাওয়ার খুব ইচ্ছা করতেছে, আরেকটা খাবো। সেক্ষেত্রে কিন্তু এই দেখুন গরম গরম পেঁয়াজু। উত্তম দাস। ও, তাহলে আপনার বাসা হচ্ছে দোহারেই, নয়াবাড়ি। আর এইখানে কি আপনি বাসা করে আছেন? কত বছর হলো এই চরে আসছেন? 14 বছর। এই তখন থেকে কি মিষ্টির দোকানে দিয়েছিলেন? তাহলে 14 বছর হলে তো আগে তাহলে ওইদিকে যখন চর ছিল তখন ওইখানে মিষ্টির দোকান ছিল। ও, এখন এইখানে আর কি নিয়ে আসছেন। ধান মাড়াইয়ের পদ্ধতি দেখুন, পাওয়ার টিলার দিয়ে ধান মাড়াই করতেছে। বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে আমি এই হাতিকাটার চরের মানুষের জীবনযাপন, তাদের দুঃখ দুর্দশা এবং এই চরের যে করুণ কাহিনী সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, হাতিকাটা চর ঘুরে এখন চলে যাব। এখানে যে ট্রলারটি দেখতে পাচ্ছেন, এই ট্রলারটি, এটিতে করে চলে যাব। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।